নমস্কার বন্ধুরা, আমি তুহিন আর আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি দুর্দান্ত স্বাদের সাউথ ইন্ডিয়ান স্টাইল চিকেন 65। এতটাই ভালো খেতে হবে যদি আজকে আপনি আমার পদ্ধতিটা অবলম্বন করে রান্নাটা করেন, তাহলে সারা জীবন এইভাবেই চিকেন 65 বানিয়ে বাড়িতে খাওয়াবেন। আর এই চিকেন 65 এতটা লোভনীয় খেতে হয়, আপনি প্রথম বাইটেই বুঝতে পারবেন যে কি মুখে দিলেন, আপনার বাচ্চা সব থেকে বেশি আনন্দ পাবে। আর বাড়ির লোকেরা তো কোনো কথাই নেই, বাড়িতে কোনো পার্টি হলে, কোনো গেট টুগেদার হলে, কোনো ধরনের কোনো বাড়িতে গেস্ট আসলে আপনি অবশ্যই এই ইভিনিংয়ে এই ধরনের জিনিস যদি বানিয়ে খাওয়ান বা নিজেও খান, নিজেই বুঝতে পারবেন কতটা ভালো জিনিস, যেটা রেস্টুরেন্টে প্রচুর টাকা দাম নিয়ে নেয়, বাড়িতেই আপনি বানিয়ে ফেলতে পারবেন সহজ সরল পদ্ধতিতে। সেইটাই আজকে আপনাদেরকে দেখিয়ে দেবো। প্রথমেই যেটা নিয়েছি, চিকেনের কিউব ছোট ছোট করে আঙুলের যে এক কর হয় বুড়ো আঙুলের সেরকম মতো করে কেটে নিয়েছি। এখানে টোটাল 400 গ্রাম বোনলেস চিকেন রয়েছে। আপনারা উইথ বোনও করতে পারেন, কোনো সমস্যা নেই, কিন্তু বোনলেস চিকেনই কিন্তু এটা তৈরি হয়। আপনারা যেটা মনে করবেন সেটাই কিন্তু নিয়ে রান্না করতে পারবেন। এইবার হলো ম্যারিনেশনের পালা। পুরোটাই হচ্ছে ম্যারিনেশন যদি ঠিকঠাক হয় তাহলে এই চিকেন 65 অনবদ্য খেতে লাগবে। ম্যারিনেশনের জন্য প্রথমেই যেটা দিতে হবে সেটা হচ্ছে সল্ট, মানে লবণ। পরিমাণ অনুযায়ী এখানে দিয়ে দেবো হাফ চা চামচ, দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো, হাফ টিস্পুন ব্ল্যাক পেপার পাউডার, ফর 400 গ্রামস চিকেন কিউবস, দিয়ে দেবো 1 টেবিল স্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার, অ্যাড 1 টেবিল স্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার ফর বেটার কালার, দিয়ে দেবো হাফ টিস্পুন রেগুলার হট চিলি পাউডার, অ্যাড হাফ টিস্পুন রেগুলার হট চিলি পাউডার, হাফ চা চামচ দিয়ে দেবো আদা বাটা, অ্যাড হাফ টিস্পুন জিঞ্জার পেস্ট, এবার দিয়ে দেবো 1 টিস্পুন রসুন বাটা, অ্যাড 1 টিস্পুন গার্লিক পেস্ট, দিয়ে দেবো 3 টেবিল স্পুন টক দই, অ্যাড 3 টেবিল স্পুন কার্ড ফর বেটার টেস্ট অ্যান্ড ম্যারিনেশন, দিয়ে দেবো কিছু ড্রপ রেড ফুড কালার, যেটা কেকে ইউজ করেন, কিন্তু এটা অপশনাল, দিতেও পারেন নাও দিতে পারেন, কিন্তু দেখতে খুব সুন্দর লাগে। এইভাবেই কিন্তু ওরা বানায় সাউথ ইন্ডিয়ানরা। অ্যাড 2 to 3 4 ড্রপস রেড ফুড কালার, ইটস অপশনাল। এবার ভালো করে মিক্স করে দিতে হবে সুন্দরভাবে, যাতে প্রতিটা মশলা চিকেনের গায়ে পারফেক্টলি ভালো করে কোট হয়ে যায়। মিক্স ইট প্রপারলি। এইবার 2 ঘন্টার জন্য এটাকে ম্যারিনেশন করতে হবে, মিনিমাম 2 ঘন্টা, তবেই কিন্তু ভালো ফল পাবেন। আফটার পারফেক্টলি মিক্স ইট, নাও ম্যারিনেশন ফর 2 আওয়ার্স। ঢাকা দিয়ে এটাকে রেখে দেবো ফ্রিজে। স্টোর ইট ইন্টু ডিপ ফ্রিজ অর নর্মাল ফ্রিজ। ঠিক 2 ঘন্টা পর ফ্রিজ থেকে বের করে নিয়ে এসেছি। দেখুন ম্যারিনেশনটা কতটা টাইট এবং ভালো হয়েছে। এইবার দিয়ে দেবো 5 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার, অ্যাড 5 টেবিল স্পুন কর্নস্টার্চ, আর দিয়ে দেবো 3 থেকে 4 টেবিল স্পুন রাইস ফ্লাওয়ার, মানে চালের গুঁড়ো, অ্যাড 3 টেবিল স্পুন রাইস ফ্লাওয়ার। এইবার হাত দিয়ে ভালো করে মেখে নিতে হবে, একদম যাতে প্রতিটা চিকেনের টুকরোর গায়ে ভালো করে কোট হয়। মিক্স দ্য চিকেন উইথ কর্নস্টার্চ অ্যান্ড রাইস ফ্লাওয়ার প্রপারলি। দেখুন ভালো করে মিক্সটা হয়ে গেছে। এইবার ভেজে নেওয়ার পালা। আফটার মিক্সিং দ্য চিকেন, নাও রেডি টু ফ্রাই। একটা কড়াইয়ে তেল গরম করতে দিয়ে দিয়েছি। এইবার হাই ফ্লেমে গরম করে নেওয়ার পর ফ্লেমটা মিডিয়ামে দিয়ে দেবো।
দেওয়ার পর এর মধ্যে এক এক করে চিকেনের টুকরোগুলো দিয়ে দেবো। ফ্রাই ইট প্রপারলি। এইবার উল্টে পাল্টে মিডিয়াম ফ্লেমে ভালো করে ভেজে নেওয়ার পর লাস্টে হাই ফ্লেমে 1 মিনিট মতো ভাজতে হবে যাতে ভালো করে ক্রিস্পি হয়। দেখুন উল্টে পাল্টে ভেজে নিয়েছি। প্রথম ব্যাচে কিন্তু দারুণভাবে ক্রিস্পি হয়ে গেছে, বেশ রেড কালার হয়েছে। ওই কালারটা যদি না দিতেন তাহলে এই কালারটা হতো না, ওরা তো আরও বেশি পরিমাণে কালার দেয়, কিন্তু আমি অল্প করেই দিয়েছি। এইবার তুলে নিলাম। নেক্সট ব্যাচেও আমি সেমভাবে এর মধ্যে এক এক করে চিকেনের টুকরোগুলো দেবো। গাদাগাদি করে দেবেন না, তাহলে কিন্তু একের সঙ্গে আরেকজন লেগে যাবে। আর হাই ফ্লেমে প্রথমেই ভাজবেন না, নাহলে কিন্তু ভেতরের চিকেনটা ওর শক্ত হয়ে যাবে আর জুসগুলো কিন্তু বেরিয়ে যাবে আর ভেতরটা কাঁচা থেকে যাবে। দেখুন সেকেন্ড ব্যাচেও কিন্তু পরপর আমি চিকেনগুলো ভালো করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। থার্ড ব্যাচেও একইভাবে পরপর চিকেনগুলো দেব, আমি ভেজে তুলে নেব। এইবার কিন্তু কাজ শেষ হয়নি, এইবার হচ্ছে আসল কাজ। এইবার একটা কড়াই নিয়ে নিয়েছি, কড়াইটাকে হাই ফ্লেমে গরম করে ফ্লেমটাকে লোতে দিয়ে দিয়েছি। প্যানটাকে প্রথমে তাতিয়ে নিতে হবে। এইবার এর মধ্যে দিয়ে দেবো 3 চা চামচ রিফাইন অয়েল। যে গরম তেলটা আপনি ইউজ করেছেন সেইটাই কিন্তু এর মধ্যে দেবো, ভাজার তেলটা। অ্যাড 3 টিস্পুন হট অয়েল। এইবার তেলটার মধ্যে দিয়ে দেবো 2 টেবিল চামচ উঁচু করে কুচনো রসুন। অ্যাড 2 টেবিল স্পুন চপড গার্লিক। Fry it few times. After few seconds, now add some chilies. I add 6 to 7 pieces slit chilies. আমি এখানে অ্যাড করেছি 6 থেকে 7টা চিড়ে নেওয়া কাঁচা লঙ্কা। এইবার অ্যাড করে দেবো কারি পাতা। অ্যাড সাম কারি লিভস অ্যান্ড ফ্রাই ইট অন লো ফ্লেম। লো ফ্লেমে এটাকে কিন্তু ফ্রাই করতে হবে কিছুক্ষণ, হাই ফ্লেমে দেবেন না, কারণ যেহেতু তেলটা কম দিয়েছি। কিছুক্ষণ ফ্রাই করার পর যখন দেখবেন সুন্দর গন্ধ বেরোচ্ছে, এবার দিয়ে দেবো ফ্রায়েড চিকেন। অ্যাড ফ্রায়েড চিকেন অ্যান্ড টস ইট পারফেক্টলি। ভালো করে এই গার্লিক, চিলি আর কারি পাতার মধ্যে এটাকে ভালো করে টস করতে হবে, কোট করতে হবে। এর ফ্লেভারটাই কিন্তু বার্ন্ড গার্লিকের গন্ধটাই কিন্তু এর মধ্যে দুর্দান্ত ফ্লেভার এনে দেবে। ভালো করে মিক্স করে নিয়েছি 1 মিনিট ধরে। রেডি হয়ে গেল দুর্দান্ত স্বাদের চিকেন 65। আরেকটা পদ্ধতিতেও করা হয় হায়দ্রাবাদের প্যাটার্নে, সেটাও আপনাদেরকে একদিন দেখাবো। এইটা একবার করে খেয়ে দেখুন, অপূর্ব লাগে, আলাদাই ফ্লেভার। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে যাবেন, প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন, আর সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে অল বাটন ক্লিক করতে ভুলবেন না যেন। আজ আসলাম নেক্সট দিন আবার একটা ভালো ভিডিও নিয়ে আপনাদের সামনে তুলে ধরবো। নমস্কার।